তাদেরকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে। কেন কেন 2000 ছাত্র জনতার জীবন দিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা নামক এক অপদার্থকে ছেড়ে বসিয়েছে। তাদেরকে সেই চেয়ারে বসানোর পরে যদি তারা সন্ত্রাসীদের থেকে অবৈধ অস্ত্র উদ্ধারের মতো হিম্মত না রাখে 6 মাসের মধ্যে, তাহলে আমাদের এই দেশের ভবিষ্যৎ কি? আমি বলছি যদি অস্ত্র উদ্ধারের হিম্মত না রাখে, তাহলে তো সেই অস্ত্র দিয়ে সেই গুলি করে আমাদের এখানে প্রত্যেকটা গুলি করবে। তার আগে আপনারা গুলি করে দেন আমাদেরকে, যে আচ্ছা তোমাদের জীবন নিয়ে আমাদের কোনো চিন্তা ভাবনা নেই, এই দেশের মানুষের ভবিষ্যৎ নিয়ে আমাদের কোনো চিন্তা ভাবনা নেই। আমার সেখানে অলরেডি একজন শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে গুলিবিদ্ধ হয়ে। পুলিশ থানা থেকে পালিয়েছে, কোনো ধরনের ব্যবস্থা নেয় নাই সন্ত্রাসীদের ভয়ে। নেভির কাছে যখন যাওয়া হয়েছে, নেভি ফোর্স নিয়ে বের হবে, গাড়িতে উঠেছে, রেডি হয়েছে, তার আগ মুহূর্তে যে কোনো একটা ফোন কলের কারণে তারা সেখান থেকে আবার ফিরে গিয়েছে। এখনো রাস্তায় দাঁড়িয়ে তারা শেখ হাসিনার নামে স্লোগান দিচ্ছে, মোহাম্মদ আলীর নামে স্লোগান দিচ্ছে এবং গুলি বর্ষণ করতেছে, চারদিকে সাউন্ড গ্রেনেড মারছে। তাহলে এদের বিরুদ্ধে অ্যাকশন নিবে কে? এই দেশ অনিরাপদ, এই দেশ পরাধীন, আওয়ামী সন্ত্রাসীদের হাতে পরাধীন এই দেশ। এই দেশকে, মাতৃভূমিকে আমাদের মুক্ত করতে হবে।